সকলকে নমস্কার। সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আজকের এই অনুষ্ঠানে প্রবেশ। আপনারা সকলে ভালো থাকুন, জ্যোতিষ চর্চার উপরে ভরসা রাখছেন, এই কথা আমরা বারবার জানতে পাচ্ছি। আপনারা ফোন করছেন, কবে লাইভ ফোন ইন অনুষ্ঠান হবে সেটা জানার জন্য পণ্ডিত শ্রী অর্পণের অজস্র লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা সেখানে ফোন করতে পারেন। তবে ফোন করাটাই মুখ্য বিষয় নয়, অনুষ্ঠানগুলোকে আপনারা ফলো করুন। অনুষ্ঠানগুলো যদি ঠিকমতো চর্চিতভাবে আপনারা দেখতে দেখতে চলেন, তাহলে দেখবেন এই অনুষ্ঠানে শুধু গাল গল্প থাকে না, এই অনুষ্ঠানে জীবনের সত্যের উদ্ঘাটনের একটা প্রয়াস তৈরি হয়। এবং যে কারণে আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি একটি জ্বলন্ত সত্য আমাদের এই সমাজে, যে সমাজের পরিকাঠামো একটু একটু করে ভেঙে পড়ছে বলে আমাদের মনে হয়। একটু আগে পণ্ডিত শ্রী অর্পণের সাথে কথা হচ্ছিল আমার, এবং সেখানে তিনি বিশেষ কতগুলি দিক নির্ণয় করছিলেন, দেখাচ্ছিলেন, চোখে আঙুল দিয়ে বোঝাচ্ছিলেন যে দেখো, এই দিকগুলো কিন্তু আজ আমাদের সমাজে সেইভাবে দেখাই হয় না, মানাই হয় না, রীতিরেওয়াজগুলোই উঠে যাচ্ছে, তাহলে সমাজের স্ট্রাকচারটিও পাল্টে যাচ্ছে। কিন্তু এ কথা তো ধ্রুব সত্য। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, এটা আমরা জানি। তার মানে যে শিশুটি আজ তার শিশুকালের মধ্যে দিয়ে চলেছে, সেই শিশুটি একদিন বড় হবে, বেড়ে উঠবে, এবং তার সেই বিকাশ একদিন পরিপূর্ণতা পাবে, এবং সেও একদিন পিতা হবে। দিনে দিনে এই রকমভাবেই আমাদের জীবন চোখের সামনে উড়ে যেতে থাকে, এবং হঠাৎ পেছন ফিরে দেখি যে আমার ৫৫টা বছর জীবনের কেটে গেল, ৬০টা বছর কেটে গেল। ঘটনাচক্রে প্রায় একটি শক্ত শরীর নিয়ে আমি এগিয়ে চলেছি, রোগগ্রস্ত হলাম না, কিন্তু তবুও একদিন জ্বরা আমাকে আক্রান্ত করবে, আর আমি এই পৃথিবীর থেকে বিদায় নেব। তার আগে আমার সেই অশক্ত শরীরটাকে, অশক্ত পরিস্থিতিটাকে, দ্বিতীয় যে বাল্যকাল, সেকেন্ড চাইল্ডহুড যেটাকে বলা হয়, সেই সময় আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তান আমাকে দেখবে তো, আমার কথা সে ভাববে তো, আমার দিকে আমার কেঁপে যাওয়া হাতটাকে সরিয়ে রেখে সে নিজে হাতে আমাকে কিছু খাইয়ে দেবে। আমি কি সেই ধরনের ভাগ্য করে এলাম, নাকি যেরকম আজ এই সমাজে বারবার দেখতে থাকি যে বিতাড়িত করে দেওয়া হচ্ছে বাবা মাকে, তাদের জায়গা বড়ই কম, অ্যালসেশিয়ানের জায়গা আছে। বিখ্যাত সেই গানটিতে আমাদের শ্রদ্ধেয় গীতিকার এবং শিল্পী নচিকেতা বলছেন যে ফ্ল্যাট বাড়িতে আসবাবপত্রের খুব অল্প জায়গা, তার চেয়ে বেশি আমাদের জায়গা, এবং তার চেয়ে বেশি স্ট্যাটাসের জন্য সেই অ্যালসেশিয়ানটির জায়গা, কিন্তু বাবা মায়ের জায়গা নেই। সেই মা বাবা তখন কোথায় যাবে? আগাছার মতো গজিয়ে উঠছে বৃদ্ধাশ্রম, সেখানে তারা চলে যায়। চোখের জল গড়ায় বটে, কিন্তু সে গড়িয়ে আর পড়ে না, সে শুকিয়ে যায়। গাল বেয়ে গড়াতে গড়াতে সে এসে আটকে যায় গলার কাছে। কেঁপে যাওয়া কণ্ঠ, বিদীর্ণ হয়ে যাওয়া তার সেই আওয়াজ কেউ শুনতে পায় না। আজ পণ্ডিত শ্রী অর্পণ সেই ভাবনায় ভাবিত হয়ে এই অমোঘ সত্যটা, আমাদের ক্যামেরাম্যান বলছিল এটা একটা জ্বলন্ত সত্য, একটা জ্বলন্ত যন্ত্রণা আজকে আমাদের এই সমাজে। আমরা দেখিনি ক্যাপশনটা কি কি বলছেন পণ্ডিত শ্রী অর্পণ, কি নিয়ে আমাদের আলোচনা আজকে। সন্তান সন্ততিরা মা বাবাকে শেষ জীবনে, অর্থাৎ মা বাবার শেষ জীবনে তাদেরকে দেখবে তো, দেখবে কি না, প্রশ্নটা ছুড়ে দিচ্ছেন তিনি সমাজের কাছে। এই যে প্রশ্ন, এই প্রশ্ন হয়তো আপনাকেও আক্রান্ত করছে যদি আপনি ষাটোর্ধ্ব কোনো পিতা বা মাতা হন। আপনাকেও হয়তো সে তারা আক্রান্ত করছে। আপনিও ভাবছেন যে সত্যিই তো আমার ছেলেটি কি আমাকে দেখে, সন্ধেবেলায় সে ফিরে পড়ে, সে তার নিজের ঘরে তার বউকে নিয়ে থাকে, তার ছেলেকে বড় করার জন্য প্রাণপাত করে মানুষ করছে, কিন্তু একবারও এসে জিজ্ঞেস করে না, বাবা আজকে দিনটা কেমন কাটলো, মা তুমি প্রেশারের ওষুধটা খেয়েছো, জিজ্ঞাসা করে? বহু জায়গায় করছে না, জানেন। এবং সেই যে আমাদের ভূমিকম্প ছাড়াই কেঁপে যাচ্ছে সমাজের পরিকাঠামো, তাই নিয়েই আজকের আলোচনা। সঙ্গে আপনারা স্বেচ্ছায় চলে আসুন,
টেলিফোনে আপনাদের কথা জানার জন্য। পণ্ডিত শ্রী অর্পণ আজকের এই অনুষ্ঠানে নমস্কার। একটু আলোচনার বিষয়বস্তুটার দিকে আমরা যদি তাকাই, সন্তান সন্ততিরা মা বাবাকে শেষ জীবনে দেখবে কিনা। অধিকাংশ বাবা মায়ের অন্তরের মধ্যে কিন্তু এই প্রশ্ন আসছে এবং প্রশ্নটা থেকে যাচ্ছে। সনাতন বৈদিক জ্যোতিষ কি বলছে এই বিষয়ে সেটাই জানবেন আপনারা। এই ক্ষেত্রে সন্তান এবং বাবা মা সকলের রাশিচক্রটাই কিন্তু খুব ভালো করে দেখতে হবে। আপনার লগ্নের পঞ্চমপতি যদি লগ্নপতির মিত্র হয়, তাহলে আপনাকে সন্তান সন্ততিরা ভক্তি করবে এবং শেষ জীবন পর্যন্ত দেখবে। দেখার মধ্যে অনেক রকম ব্যাপার আছে। ফিনান্সিয়ালি দেখবে, না আলাদা একটা ফ্ল্যাট কিনে রেখে আপনি আপনার মতো থাকবেন, তিনি টাকা পাঠিয়ে দেবেন, না একদম মা বাবা অনুগত প্রাণ বলে আপনার চরণে থাকবে। আলোচনাটা চলুক, ফোন কলটা ধরি, তারপরে আমি আলোচনায় আসছি। নমস্কার, কে আছেন? হ্যালো, আমি রথতলা থেকে বলছি, রিতা দত্ত। আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন মিতাদি। আমার ছেলের ভবিষ্যৎ সম্বন্ধে একটু ডেট অফ বার্থটা বলুন। ওর ক্যারিয়ারটা কি হবে? ডেট অফ বার্থটা বলুন, জন্ম তারিখ সময়টা বলুন। 12 সেপ্টেম্বর 1994, সময় সকাল 11টা 25। সকালে সোমবার। সোমবার। ওর রাশি নয় আমি জানি না। দাঁড়ান, একসঙ্গে এত কথা উত্তর দেওয়া যাবে না। আপনি কেরিয়ার বলেছেন, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, দেবাড়িগণ, ঠিক আছে, জ্যেষ্ঠা নক্ষত্র। ওর কেরিয়ার বলতে ওর চঞ্চলতাটা কিন্তু নিয়ন্ত্রণ করুন। এই মুহূর্তে রাশিতে শনির প্রবেশ। ও কোন ক্লাসে পড়ছে? ও তো 3rd ইয়ার দিয়েছিল, কিন্তু ব্যাক পেয়ে গেছে। আচ্ছা, এবার প্রথম প্রশ্ন হচ্ছে, ওর যে বিদ্যাস্থান, যেখান থেকে উচ্চশিক্ষার বিচার, জেনারেল এডুকেশনের স্থান, সেখানে কিন্তু অশুভ গ্রহ। এই ব্যাকটাও কমপ্লিট করতে পারবে, কিন্তু পড়াশোনা খুব বেশি দূর এগোবে না। বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি অথবা ব্যবসা, এই দুটো পদ দিয়ে কেরিয়ার 29 বছরের মধ্যে কমপ্লিট হবে, অর্থাৎ 26 থেকে 29-এর মধ্যে, ঠিক আছে। আর 7.5 এখনও চলবে অনেক দিন, তার প্রতিকার করুন, নাহলে হতাশাটা বাড়বে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। 11-12 গড়িয়াহাটে থাকছেন পণ্ডিত শ্রী অর্পণ, থাকছেন 14 তারিখ দুর্গাপুর, আসানসোল 15-16 তারিখ পুরুলিয়া, 17 তারিখ থাকছেন বাঁকুড়ায়, 12 তারিখ থাকছেন বর্ধমানে এবং 13-12 থাকছেন ব্যারাকপুর ও বারাসাতে। থাকছেন 11-12 গড়িয়াহাটে। আলোচনায় আমরা ফিরবো। তারই যে মধ্যে আলোচনাটায় ছিলাম, হ্যাঁ একটু আলোচনায় আসি। সন্তান সন্ততিরা বাবা মাকে শেষ জীবনে দেখবে কি না। বাবা মায়ের হরস্কোপে, বাবা মায়ের রাশিচক্রে পঞ্চম ভাবে যদি শুভ গ্রহ থাকে, অর্থাৎ আমি যদি বাবা হই বা মা হই, তাহলে আমার 5th হাউসে যদি কেন্দ্রকোণপতি বা শুভ গ্রহ থাকে, আমি সন্তান সুখ পাবো। সন্তান সুখ মানে সন্তানকে বড় করা নয়, সেই বড় হওয়া সন্তান শেষ জীবনে ছেলের হলে বিয়ে করে বউয়ের পাল্লায় পড়ে বাবা মাকে অনেক সময় দেখে না। বউয়ের শ্বশুর মানে বাপের বাড়ির কথায় নিজের বাবা মাকে নির্যাতন পর্যন্ত করে। অতএব সেক্ষেত্রে 5th হাউসে যদি শুভ গ্রহ থাকে, আপনার সন্তান আপনাকে দেখবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার। বলুন। হ্যাঁ বলছি, আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। 18/3/93। 18-3। হ্যাঁ 18/3/93। একটু ধীরে বলুন না, আপনার তাড়াটা কিসের বুঝতে পারছি না। 18-3-93। হ্যাঁ। সময় সময় সকাল 9টা 20। বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার। কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ বৃহস্পতিবার। বলুন কি জানতে চাইছেন। জানতে চাইছি আমার চাকরির জন্য, আমি যে চাকরির খবর পেতে পারি। আপনার চাকরির যোগ 2016 সালের জুলাই থেকে 17 অক্টোবর, এই স্প্যানে চাকরি আছে। আবার পুনরায় 18 সালের মার্চ থেকে 20 সালের অক্টোবর মধ্যে, এই স্প্যান দুটোর মধ্যে আপনার চাকরি পাওয়ার যোগ। সেখানে বেসরকারি চাকরির যোগ বেশি, সরকারি চাকরির সম্ভাবনাটা একটু কম আছে। দর্শক বন্ধুদের মনে করিয়ে দেব যে আগামী 17ই জানুয়ারি শুরু হচ্ছে পণ্ডিত শ্রী অর্পণের দমদমের চেম্বার স্নেহা জ্যোতিষ কার্যালয়তে তাঁকে পাবেন মানুষ। এরপর থেকে প্রত্যেক মাসে তৃতীয় রবিবার
2/13 দমদম রোড, দমদম, কলকাতা 74, 2 নম্বর মিলন পরিষদ ক্লাবের পাশে তানোয়ার কলোনিতে প্রতি মাসের তৃতীয় রবিবার। প্রথম তারিখটি 17 জানুয়ারি 2016। চলে আসবো একটু আলোচনায়। যে আলোচনাটায় আমরা ছিলাম, বাবা মায়ের রাশিচক্রটা আগে দেখা দরকার, যেখানে রিফ্লেক্টেড হবে যে সন্তান বাবা মাকে দেখবে। তার জন্য বাবা মায়ের পঞ্চম ঘরে চোখ রাখতে হবে। সেখানে শুভ গ্রহের প্রভাব, মানে বুধ, শুক্র, বৃহস্পতি এবং কেন্দ্র কোণপতির সমন্বয়ে আছে কিনা। যদি থাকে তাহলে আপনি সন্তানকে শেষ জীবন পর্যন্ত আপনার পাশে প্রতি মুহূর্তে পাবেন। আর যদি লগ্নপতি পঞ্চমপতি শত্রু হয়, সেই ক্ষেত্রে যত কষ্ট করে স্যাক্রিফাইসের মাধ্যমে আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রতিষ্ঠিত ব্যক্তি করান, শেষ জীবনে আপনি তাদের কোনো সাহায্য পাবেন না, এমনকি অর্থনীতিতেও কষ্ট পেতে পারেন। এবং বাবা মাকে যে সেবা করা, শেষ জীবনটাতে তো ফিজিক্যাল কন্ডিশনটা ঠিক থাকে না, সেই সময়টায় কিন্তু একটা লাইবিলিটি হয়ে যায়। সেই ক্ষেত্রটাতে আপনি লগ্নপতি যদি পঞ্চমপতি শত্রু হয়, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে। সেটারও প্রতিকার আছে, সেটাও আলোচনা আছে। হ্যালো, হ্যাঁ, কে আছেন? আমি মায়া দেবনাথ বলছি। হ্যাঁ বলুন, একটু জোরে বলবেন। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে জানতে হ্যাঁ, চাই। ছেলের ডেট অফ বার্থ বলুন। 1/7/1983। 1/7/84। 83। সময়? সময় রাত 11:40। কি 100? 1/7/83, 83, হ্যাঁ 11:40 রাতে। হ্যাঁ আচ্ছা, শুক্রবার। হ্যাঁ। বলুন, কি জানতে চাইছেন? ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। না, কি জানতে চাইছেন? ছেলের সম্পর্কে স্পেসিফিক প্রশ্ন করতে হয় লাইভ ইন ফোনে। ছেলের বিয়ে হচ্ছে না কেন সেটাই। হ্যাঁ, এর আগে একটা অনুষ্ঠান করলাম, দেখেছেন কিনা জানি না। বিয়ে সময় হচ্ছে না কেন? এই মুহূর্তে রাশির সপ্তমে বৃহস্পতি আছে। এই ফেব্রুয়ারি থেকে বিয়ের যোগটা প্রপার ওয়েতে পড়ছে, সেখানেও কিন্তু পছন্দ হবে না, মুখে গিয়ে কথা আটকে যাবে, বিয়েটা কিন্তু হতে চাইবে না। সেই জায়গাটার প্রতিকারের ব্যবস্থা করুন। এটা 1। 2 নম্বর, কন্যার রাশিচক্র বিচার না করে বিয়ে দিলে কিন্তু আপনি বিয়ের পরে আপনিও শান্তি পাবেন না, আপনার সন্তানও কিন্তু শান্তি পাবে না। দাম্পত্য শান্তির অভাবটা আছে। অতএব সেই হাউসটা যেখানটায় ঘা হয়ে রয়েছে, সেই ঘাটাকে সারাবার চেষ্টা করুন। 11/12 গড়িয়াহাট, দুর্গাপুর 14/12, তারপর 15, 16, 17 যথাক্রমে আসানসোল, পুরুলিয়া এবং বাঁকুড়া। বর্ধমানের মানুষ নাকি পাচ্ছেন আগামী 12ই ডিসেম্বর। ব্যারাকপুর, বারাসতে থাকছেন 13 তারিখ ডিসেম্বরের। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, ভাই সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ ভাই, ডেট অফ বার্থ বলুন চট করে। 19/2/1999। 19/2/1999। সময়? হ্যাঁ, সময় হচ্ছে রাত্রি 12টা 16। 12টা 16, এটা 18 পেরিয়ে 19। 19/2, 2/99 রাত 12টা 16। 19/2 না, 14, 15, 16, 17, 18, 19, তার মানে শুক্রবার। হ্যাঁ শুক্রবার স্যার। কি জানতে চাইছেন? বলছি ভাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, রেজাল্ট কেমন করবে? সায়েন্স, দাঁড়ান, ভাই কি উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সায়েন্স নিয়ে দিচ্ছে? হ্যাঁ, সায়েন্স নিয়ে দিচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনাটা আছে, কিন্তু মাথায় রাখতে হবে কেমিস্ট্রিটা নিয়ে একটু সমস্যায় পড়তে পারে। সেই জায়গাটায় জোর দিতে হবে। জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছে কি? যদি জয়েন্ট এন্ট্রান্স দেয়, সেখানেও কিন্তু একটা ভালো সম্ভাবনা আছে। তবে এবছরের থেকে নেক্সট ইয়ারে দিলে আরও বেশি ভালো ফলের সম্ভাবনা। পণ্ডিত শ্রী অর্পণের প্রচুর বই মানুষ বাজারে পাচ্ছেন। সেগুলির জন্য যারা উদ্যোগী হয়ে নিতে চাইছেন তারা জানবেন যে পণ্ডিত শ্রী অর্পণের রেখা বিজ্ঞানের ওপর একটি বই আসতে চলেছে খুব শীঘ্রই। সম্মোহনতন্ত্রের এই বইটি সাড়া ফেলে দিয়েছে মানুষের মধ্যে। রেখা বিজ্ঞান এই বইটি কিছুদিনের মধ্যেই আপনারা পেতে চলেছেন। পাচ্ছেন আপনারা অ্যাস্ট্রোপ্যাথির ওপর এই বইটি, মেডিকেল অ্যাস্ট্রোলজির ওপর, বাস্তু সংক্রান্ত এই বইটি ভীষণভাবে মানুষের কাছে জরুরি। এবং গৃহস্থের টোটকা তো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে অলরেডি পৌঁছেছে। যারা এখনও নিয়ে উঠতে পারেননি তারা সংগ্রহ করতে পারেন। পতিত পবন বুক স্টল, 18B শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজ স্কোয়ার অঞ্চলে, কলকাতা 73। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে মনিকা বিশ্বাস বলছি। কৃষ্ণনগর থেকে বলছেন, বলুন, একটু জোরে বলবেন। প্রত্যেক মাসে ফোন জন্ম 24 আগস্ট 1987। 24 অগস্ট 1987। সময়? 2:55। 2:55 কখন? বিকেল
বিকেল কি জানতে- বিকেল মানে দুপুরে? 24, আচ্ছা 24 8/1987। বলুন কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? ওটা কবে হবে আর কেমন হবে? কিটা বিয়ে? আচ্ছা, রাশির চতুর্থে শনি রয়েছে, ধাইয়া চলছে, প্রতি মুহূর্তে বিয়ের বাধার যোগটা রয়েছে। তবে জানুয়ারির 15 এই 2016 থেকে 17 সালের অক্টোবর এই স্প্যানটার মধ্যে বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল। যারা লাইভ গোষ্ঠী বানাতে চাইছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন যে টেলিফোন নাম্বারসগুলি যাচ্ছে। অনুষ্ঠান অত্যন্ত দ্রুত চলছে, নাম্বারসগুলো খেয়াল করুন। এবং আগামী 27শে ফেব্রুয়ারি 2016 পণ্ডিত শ্রী অর্পণের রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রমের দ্বিতীয় অ্যানুয়াল কনফারেন্স, সেকেন্ড অ্যানুয়াল কনফারেন্স বেলঘরিয়ার রথতলায় নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে সকাল থেকে সন্ধে পর্যন্ত। যেরকমভাবে থাকবে জ্যোতিষ চর্চা এবং আলোচনা, ঠিক তেমনিভাবেই সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। যারা সরাসরি যোগাযোগ করতে চাইছেন বিজ্ঞাপনের জন্য কিংবা হয়তো নিজেই সেই আলোয় আলোকিত হতে চাইছেন, তারাও এসে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? আমি বেলঘরিয়া থেকে বলছি। বলুন। সম্পর্কে জানবো। হ্যাঁ, 14 জুলাই 14 জুলাই। হ্যাঁ, সালটা বলুন। 72। 14 জুলাই 72, এটা আপনার না ভাই। ভাইয়ের? হ্যাঁ, হ্যাঁ, সময় সময় সকাল 11:30। 11:30, 14/7/1972, 11:30 AM। 14/7 হ্যাঁ, বিবাহিত 9, জীবনটা 10, 11, যাবে আর 12, 13, সন্তানের ব্যাপারটা তো বিয়ে দাঁড়ান, হয়ে দাঁড়ান। গেছে, কিন্তু একটু অসুবিধা চলছে 14 যে কি হবে শেষমেশ, আর সন্তানটা আপনার বলা হয়ে গেছে, একটু অপেক্ষা করুন। 14/7। 9, 10, 11, 12, 13, 14, হ্যাঁ শুক্রবার জন্ম। হ্যাঁ হ্যাঁ কি জানতে চাইছিলেন? সন্তান হবে কি হবে না? বিবাহ আছে কিন্তু দূরে চলে গেছে, সে কি আসবে কি ফিরে, আর বিবাহিত জীবনটা কিরকম? কে দূরে চলে গেছে? না, পরিষ্কার করে বলুন, দূরে চলে গেছে কে? ওনার স্ত্রী? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে কি একটা কোনো ডিভোর্স ওরিয়েন্টেড সমস্যা চলছে? না, এখনো সেরকম কিছু হয়নি। হ্যাঁ, তাহলে আপনি আপনার প্রশ্নটা কি, ওদের দাম্পত্য শান্তি ফিরবে কি না? হ্যাঁ হ্যাঁ আর কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর মানে ফিরে আসবে কি না বাপের বাড়ি? আচ্ছা, এই বাপের বাড়ি থেকে ফিরে আসবে, এসে কিন্তু আবার চলে যাবে। এই চলে যাওয়ার আশা এইটা এরকম চলতে থাকবে। এইখানে যে বিয়ে করেছে, যাই হোক, জটক বিচার যেহেতু প্রপার ওয়েতে হয়নি, এখানে কিন্তু দাম্পত্য শান্তি পাওয়া খুব কঠিন। সেই দাম্পত্য শান্তিটা ফেরানোর চেষ্টা করতে হবে। ফিরতে পারে? হ্যাঁ কবে অবধি ফিরতে পারে, মানে চলে গেছে যে? হ্যাঁ, এই 16 সালের মার্চের মধ্যে ফেরার একটা যোগ আছে, সম্ভাবনা। ঠিক আছে। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। আমি আমার ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ 22/1/1998। 22/1/1998, সময় 98 PM। 98 না 88? হ্যাঁ হ্যাঁ, 22/1/1998। 98 তো 98 তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রেঞ্চ স্টাইলে বলছি। হ্যাঁ, বলুন, আর সময়টা বলুন। 9টা 22। কি 98 রাত্রিবেলায়। কত তারিখ? 22/1/98। 18, 19, 20, 21, 22, তার মানে বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ, বলছি যে আমি এইবার বিটেক ফার্স্ট ইয়ার করি, আর আমার পরের বার যেই মেন যাওয়ার ইচ্ছা আছে, অল ইন্ডিয়া জয়েন্টটা, ওখানে কি আমার র্যাঙ্ক হতে পারে? আর আমার বিদেশে মানে যাওয়ার যোগ আছে? দাঁড়ান দাঁড়ান, একটা হচ্ছে আপনি বিটেক পড়ছেন। হ্যাঁ, বিটেক করছি। আচ্ছা, বিটেকের উত্তরটা দিই। বিটেকের সেমিস্টারের রেজাল্টগুলো ভালো হবে, বিটেক কমপ্লিট করতে পারবেন। না, আমি বলছি যে পরের বার আমার বলছি আমাকে বলতে দিন না। আমাকে আপনি শুনে নিয়েছি, পরের বারের কি গল্পটা আছে বলুন তো একটু ভালো করে। না, পরের বার আমি মানে গভর্নমেন্ট কলেজ পেতে চাই, এবার আমি প্রাইভেট কলেজে পড়ি তো তাই জন্য। হ্যাঁ, কিন্তু আপনার রাশিচক্রে যে গ্রহের অবস্থানটা সামনের বছর অবধি থাকবে, তাতে সরকারি কলেজে বিটেক পড়ার যোগ কিন্তু নেই। আগামী দিনে উচ্চশিক্ষার যোগ আছে। আর একটা গল্প আছে আপনার, সেটা হচ্ছে বিদেশে যাওয়ার, যেটা সেই বিষয়টা কিন্তু খুব ভালো যোগ আছে 17 সাল থেকে 20 সালের মধ্যে। পণ্ডিত শ্রী অর্পণের এই অনুষ্ঠানে আপনারা সকলেই স্বাগত। দেখছেন এই অনুষ্ঠান আপনারা পাচ্ছেন 11-12 তাঁকে গড়িয়াহাটে, দুর্গাপুর পাচ্ছেন 14-12, আসানসোল 15-12, পুরুলিয়া 16, বাঁকুড়ায় 17, তার আগে 12 তারিখ বর্ধমান এবং 13 তারিখ ব্যারাকপুর ও বারাসাত। হ্যাঁ, নমস্কার। হ্যালো। আমি বর্ধমান থেকে বলছি, সন্তু ঘোষ। হ্যাঁ, 12 তারিখে বর্ধমানে থাকছেন পণ্ডিত শ্রী অর্পণ, বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 14ই আগস্ট 1993। হ্যাঁ, সময় তোমার হচ্ছে শনিবার রাত 9টা 55। রাত 9টা 55 উনি কনফার্ম করছেন।
মানে 14/8/93, তাই তো? হ্যাঁ 93। হ্যাঁ, কি 93-তে ওনার জন্ম, 14ই আগস্ট 9:55 রাত্রিবেলায়। শনিবার? শনিবার। কি জানতে চাইছেন? আমি কি সরকারি চাকরি পাবো স্যার? সম্ভাবনা আছে 65 থেকে 70% স্কুল টিচার অথবা আপনার ডি গ্রুপের কর্মচারী, এই দুটোর মধ্যে চেষ্টা করতে থাকুন। লাইভ গোষ্ঠী যারা বানাতে চাইছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। যেসব টেলিফোন নাম্বারসগুলো যাচ্ছে খেয়াল করুন 9674009632, 9836707677 এবং 9007819640। আমরা আলোচনায় ফিরব। সবাইকে মনে করিয়ে দেব যে পণ্ডিত শ্রী অর্পণের রহরা জ্যোতিষ শিক্ষাশ্রমের সেকেন্ড অ্যানুয়াল কনফারেন্স আগামী 27শে ফেব্রুয়ারি 2016 অনুষ্ঠিত হচ্ছে রথতলার নজরুল মঞ্চে। হ্যাঁ, যে একটু আলোচনাটাই আলোচনায় চাই। ছিলাম, একটু চোখ রাখি। সন্তান সন্ততিরা মা বাবাকে শেষ জীবনে দেখবে কি না, এখানে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটি বিরাট অধ্যায় রয়েছে। লগ্নপতি পঞ্চমপতির যদি শত্রু সম্পর্ক হয়, সেক্ষেত্রে বাবা মায়ের রাশিচক্রটা একটু দেখবেন মনোযোগ দিয়ে বা দেখাবেন। সেখানে কিন্তু সন্তান বেশিরভাগ ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রেই শত্রুবৎ আচরণ করতে পারে এবং মা বাবার প্রতি শেষ জীবনে যে কর্তব্য, যেটুকুর জন্য বাবা মা খুব কষ্ট করে ত্যাগ স্বীকার করে সন্তানকে তৈরি করেন, সেই তৈরিটা কিন্তু শেষ মুহূর্তে একদম সর্বনাশ হয় অনেক পরিবারের ক্ষেত্রে। তারা দেহ কষ্ট, আর্থিক কষ্ট প্রচুরভাবে ভোগ করে, সন্তান সন্ততিরা দেখতে চায় না। কখন? লগ্নপতি যখন পঞ্চমপতির শত্রু হবে। আপনার পঞ্চম ভাবে যদি একাধিক পাপগ্রহ থাকে, সন্তান থেকে আপনি সুখ পাবেন না। সন্তান প্রতিষ্ঠিত হবে, গাড়ি থাকবে, ফ্ল্যাট থাকবে, আপনি সন্তানের প্রতিষ্ঠায় যথেষ্ট গৌরব অবস্থায় একটা বিচরণ করবেন, কিন্তু আপনি শেষ জীবনে সন্তানের থেকে যা পাবেন সেটা ভাবতেও পারবেন না, কারণ আপনার পঞ্চম ভাবে পাপগ্রহ রয়েছে। আর পঞ্চম ঘরে শুভগ্রহ কেন্দ্র কোন পতির সমন্বয়, বিশেষ করে বুধ শুক্র বৃহস্পতির অবস্থান যদি থাকে, অশুভ নক্ষত্রে না থাকে বা বকরি না থাকে, তাহলে আপনি আপনার সন্তান থেকে চিরকাল একদম মৃত্যু শয্যা পর্যন্ত সর্বসময় সন্তানকে কাছে পাবেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন। বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 18/12/1995। 18/12/95। সময়? হ্যাঁ সোমবার। হ্যাঁ সোমবার। কি জানতে চাইছেন বলুন, টাইমটা বলুন। আচ্ছা সময়টা বলবো? হ্যাঁ হ্যাঁ। সময়টা বিকেল 3:43। বেশ, সময়টা বলুন। 3:43। আচ্ছা এবার বলুন আপনি কি জানতে চাইছেন। হ্যাঁ আমি জানতে চাইছি আমার শরীর স্বাস্থ্যটা না মানে এটা কার ডেট অফ বার্থ টাইম, হ্যাঁ এই জন্ম তারিখ সময়টা কার আপনার? এটা কার জন্ম তারিখ? হ্যাঁ আমার জন্মদিন 18/12/1995। হ্যাঁ তাহলে এটা আপনারই জন্ম তারিখ তো। হ্যাঁ 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 এবার আপনি কি জানতে চাইছেন, শরীরটা কিরম যাবে? হ্যাঁ শরীরটা কিরকম যাবে আর আমার ক্যারিয়ার কিরকম? আচ্ছা শরীরটা এই মুহূর্তে একটু ফেব্রুয়ারি পর্যন্ত সমস্যা থাকবে, তৈরি হবে, আবার সেটা মার্চের ফার্স্ট উইক থেকে কেটে যাবে। আলটিমেট শরীরটা পরবর্তীকালে ভালোই থাকবে, কোনো মহা কঠিন ব্যাধিতে আপনি ভুগবেন না। এবার আপনি বলুন কেরিয়ারের বিষয়ে আপনি কি করছেন এখন? আমি এখন বিএসসি সেকেন্ড ইয়ারে ম্যাথমেটিক্স অনার্স পড়ছি। আচ্ছা কি অনার্স পড়ছেন? ম্যাথমেটিক্স। আমি জানতে চাইছি আমার সরকারি চাকরি আচ্ছা। সম্ভাবনা আছে কিনা। এবার আপনাকে বলি সরকারি চাকরির সম্ভাবনা 73 থেকে 75% আছে। সেই যোগটা এপ্রিল থেকে 2016 এপ্রিল থেকে 18 নভেম্বর এই স্প্যানটার মধ্যে যোগাযোগ করতে থাকুন, অবশ্যই সরকারি চাকরির একটা সম্ভাবনা কিন্তু আছে। হ্যালো। হ্যালো নমস্কার, আমি অমিতাভ দাস বলছি। বলুন অমিতাভ। আমার ডেট অফ বার্থ 23rd August 1992 23। হ্যাঁ 1992। হ্যাঁ 1992 23rd August হ্যাঁ সোমবার। রবিবার। 23শে অগস্ট বলছেন তো 1992? 23 অগস্ট 1992। হ্যাঁ 23 আগস্ট 1992 হলে রবিবার। কটার সময়? ভোর 3:45। ও তার মানে 22 মানে শনিবার রাতে জন্ম আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, বৃষ রাশি। বলুন কি জানতে চাইছেন। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছি। আমার সোমবার দিন একটা গভর্নমেন্টের আন্ডারে একটা ইন্টারভিউ আছে, ট্রেনিং এর 1 বছরের জন্য। আমার কি হতে পারে? আর ভবিষ্যতে কি সরকারি চাকরির যোগ আছে?
হ্যাঁ, আপনি যে ট্রেনিংটা করছেন সেখানে পার্মানেন্ট হওয়ার যোগটাও যেরকম আছে, আর আপনার সরকারি চাকরির সম্ভাবনাটা খুব প্রবল আছে আগামী দিনে। আপনি যে জব করতে চাইছেন, আপনার যে ট্রেড নিয়ে এডুকেশন, সেখানেই কিন্তু রাশির সপ্তমে শনি রয়েছে। বিয়ে না করে থাকলে এই সময়কালটা একটু কাটিয়ে নিয়ে বিয়ে করবার চেষ্টা করুন। হ্যাঁ নমস্কার, কে আছেন পরবর্তী? হ্যাঁ, আমি সিন্ধু বলছি, সিন্ধু ফই, মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, বলুন ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 10ই জুলাই 1997। 10ই জুলাই 1997। সময়? নিজের মানে পরীক্ষার রেজাল্ট সম্বন্ধে কিছু সময়টা বলতে হবে ভাই, সময়টা। সময় 3:45 বিকেল। হ্যাঁ, বৃহস্পতিবার। বিকেল 3:45। বৃহস্পতিবার। হ্যাঁ আপনার বৃহস্পতিবার জন্ম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন। আচ্ছা, এবার কি জানতে চাইছেন, কি পরীক্ষা দিয়েছেন আপনি? হ্যালো, কি পরীক্ষা দিয়েছেন? আমি পরীক্ষা দিইনি, আমি এইচএস দেবো 12 সায়েন্স। হ্যাঁ তাহলে বলুন। 12 সায়েন্স দেবেন, অর্গ্যানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি এবং ফিজিক্সের প্রবলেম পার্টটা, যে পার্টে প্রবলেম থাকে সেই পার্টগুলো ভালো করে করুন। রাশির চতুর্থে শনি আছে, আরও ভালো পরিশ্রম করুন। যতটা পরিশ্রম দরকার ততটা করছেন না, এতে কিন্তু রেজাল্টটা আশানুরূপ হওয়ার যোগ নেই, মানে খুব ভালো রেজাল্ট কিন্তু হবে না। অতএব আরও পরিশ্রম করুন, আরও 2-2.5 মাস কাছাকাছি আছে। হ্যাঁ, কে আছেন আমাদের সাথে আবার? নমস্কার, নমস্কার, আমি বিরাটি থেকে সঞ্চিতা দাস বলছি। বলুন। হ্যাঁ, আমি সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিজের সম্পর্কে জানবেন, ডেট অফ বার্থটা বলুন। 4/11/1998। 4/11/98, এটা আপনার ডেট অফ বার্থ? 91। 91। সময়? রাত 11:58। 4/11। হ্যাঁ, হ্যাঁ, তার মানে সোমবার। হ্যাঁ, বলুন কি জানতে চাইছেন। এই আমার চাকরির যোগ আছে কিনা, থাকলে কবে? হ্যাঁ, চাকরির যোগ আছে কি না? সরকারি চাকরি। চাকরির যোগ আছে প্রাইভেট সেক্টরে। যোগটা মে 2016 থেকে 17 সালের জুলাই, ঠিক আছে? সরকারি? না, প্রাইভেট সেক্টরেই যোগটা বেশি। টেলিফোন নাম্বারগুলো একটুখানি খেয়াল করেন। আমরা আলোচনায় যাবার আগে আরেকবার মনে করিয়ে দেবো, পণ্ডিত শ্রী অর্পণকে মানুষ পাচ্ছেন 11-12 গড়িয়াহাট, পাচ্ছেন দুর্গাপুর 14-12 আসানসোল, 15 তারিখ 16 তারিখ পুরুলিয়া এবং বাঁকুড়ায় থাকছেন, 17 তারিখ থাকছেন, তারই মাঝখানে 12 তারিখ বর্ধমান এবং 13 তারিখ থাকছেন ব্যারাকপুর ও বারাসাত, 22 তারিখ থাকছেন শিলিগুড়িতে। তার জ্যোতিষ শিক্ষাশ্রম যেটি রয়েছে রহড়ায়, রহড়া জ্যোতিষ শিক্ষাশ্রম, তার অ্যানুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে আগামী 27 ফেব্রুয়ারি 2016। এটি অনুষ্ঠিত হচ্ছে বেলঘরিয়ার রথতলায় নজরুল মঞ্চে সকাল থেকে। যারা যোগাযোগে ইচ্ছুক সরাসরি ফোন করুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। ওর ডেট অফ বার্থটা হলো হ্যাঁ। 13/12/85। 13-12-85। সময়? সময় বিকেল 3:30। 3:30 বিকেলে। কোথা থেকে বলছেন আপনি? আমি টালিগঞ্জ। টলিগঞ্জ। 13-12-85। শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। বলুন কি জানতে চাইছেন। ও একটা চাকরি করছে। এই চাকরিটা মানে ওর কি বিদেশে কোনো চাকরি সূত্রে কোনো সেটেলমেন্ট আছে? থাকলে কবে আছে? না, প্রথম হচ্ছে ও রাশির দ্বাদশে শনি আছে, শনির 7.5 চলছে, কিন্তু রাশির দ্বাদশে শনি থাকলে একটু অ্যাব্রডে যাওয়ার টেন্ডেন্সি একটা থাকে, যোগটাতেই নিয়ে যায়। থাকলে কবে আছে বলেছেন? 15 জানুয়ারি 2016 থেকে 17 সালের অক্টোবর, এই স্প্যানটার মধ্যে যাওয়ার যোগ আছে, ঠিক আছে? কিন্তু ও কি সেটেল হবে ওখানে? না, চাকরি করবে আবার চলে আসবে। আর এই সামনে নেক্সট ইয়ার অর্থাৎ 2016-তে ওর কিন্তু আরও ভালো চাকরির যোগ আছে, অর্থাৎ বর্তমানে যেখানে করছে তার থেকে আরও বেটার জবের অফার আছে। আর শনির 7.5 প্রতিকারটা করতে বলবেন, আর ওর বাবার শরীরটার দিকে একটু নজর রাখতে হবে। আলোচনায় যাওয়ার আগে মনে করিয়ে দিই একটি সুখবর। আগামী 17 জানুয়ারি থেকে প্রত্যেক মাসের তৃতীয় রবিবার করে পণ্ডিত শ্রী অর্পণকে পাওয়া যাবে দমদমে তার নতুন চেম্বারে, স্নেহা জ্যোতিষ কার্যালয়, 2/13 দমদম রোড, কলকাতা 74, 2 নম্বর মিলন পরিষদ ক্লাবের পাশে তানওয়ার কলোনিতে। 17 জানুয়ারি প্রথম ডেট, প্রত্যেক মাসের তৃতীয় রবিবার করে পণ্ডিত শ্রী অর্পণ সেখানে। হ্যাঁ, একটু আলোচনায় আসবো। একটু আলোচনাটায় ফিরি। আলোচনাটার যে বিষয়বস্তুটা আজকে ছিল সেটা হচ্ছে সন্ততিরা বাবা মাকে শেষ জীবনে দেখবে কিনা। এই দেখতে গেলে
বাবা মায়ের কিন্তু একটু উন্নত মানের রাশিচক্র হতে হবে, মানে রাশিচক্রে গ্রহের অবস্থানটা উন্নত মান বলতে যেরকম ভাগ্যটা কিন্তু ভালো হতে হবে। সন্তান ভাগ্য যে বাবা মায়ের ভালো, সেই বাবা মাই প্রকৃত ভাগ্যবান বা ভাগ্যবতী। সেক্ষেত্রে পঞ্চম, নবম এবং লগ্ন এই তিনটি স্থানে যদি শুভ গ্রহ থাকে, কানেকশনটা শুভ হয়, মিত্র ক্ষেত্রস্থ হয়, তাহলেই সন্তান আপনাকে শেষ জীবনে দেখবে। সেখানে একাধিক পাপগ্রহের ইনভলভমেন্ট থাকলে আপনি শেষ জীবনে সন্তান কষ্ট পাবে, সন্তান দেখতে চাইবে না, অ্যাভয়েড করবে। এমনকি কিছু কিছু সন্তান আছে তাড়াতাড়ি বাবা মা মরে যেতে পারলে তারা বাঁচবে এবং সম্পত্তিটা নেবে, এই ধরনের মেন্টালিটিও মানুষ প্রচুর আছে। অতএব এটা কিচ্ছু না। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে প্রারব্ধ কর্মের ফলটা রিফ্লেক্টেড হয়। সেটা কিভাবে হয়? গ্রহের অবস্থানের উপর। হ্যালো, কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি আমার সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 6/11/1986। 6/11/86। সময়? সময় সন্ধ্যে 6:30। হ্যাঁ, সন্ধ্যে 6:30। সন্ধে 6:30। সন্ধ্যেবেলায়। হ্যাঁ পেয়েছি, হ্যাঁ সন্ধে 6:30। বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। কি জানতে চাইছেন? আমি আমার সম্বন্ধে জানতে চাইছি, আমি সরকারি চাকরি পাবো কিনা। মানে এই একটাই প্রশ্ন না আর কোনো প্রশ্ন আছে? বিবাহ জীবন কেমন যাবে? বিবাহিত জীবন খারাপ যাবে না, যদি রাশিচক্র বিচার করে বিয়ে করেন তাহলে ভালো যাবে, না হলে দাম্পত্য অশান্তি হবে। সরকারি চাকরির খুব প্রবল কোনো যোগ নেই, সেটার পেছনে পড়ে থেকে লাভ নেই। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি বা ব্যবসায়ী দুটোর পথ দিয়ে এগোলেই সুন্দর সুস্থভাবে এগোতে পারবেন। আলোচনায় যাওয়ার আগে টেলিফোন নাম্বারগুলো আপনাদের জন্য 9674009632 এবং 9836707677। যারা আসছেন তারা লাইভ গোষ্ঠী বানাবার জন্য অনেকে আমাদেরকে ফোন করেন, এবং এটি যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা হেল্পফুল, সেটা আপনারা মাথায় রাখবেন যে এই লাইভ গোষ্ঠী আপনাকে আগামী দিনে একটি দিক নির্ণয় করে দিতে সাহায্য করে। বর্ধমান মাথায় রাখুন, আগামী 12 তারিখে থাকছেন পণ্ডিত শ্রী অর্পণ। 12ই ডিসেম্বর 2015 বর্ধমান থাকছেন। দুর্গাপুরে 14 তারিখ, 15 তারিখ থাকছেন ডিসেম্বর মাসে আসানসোল। পুরুলিয়া থাকছেন 16 তারিখে, বাঁকুড়ায় 17 তারিখ এবং তারই মাঝখানে 13 তারিখে থাকছেন ব্যারাকপুর এবং বারাসাতে। 22 তারিখ ডিসেম্বরে তিনি যাত্রা করছেন শিলিগুড়ি অভিমুখে। শেষ বেলায় আরেকবার পণ্ডিত শ্রী অর্পণের কাছে। সন্তান সন্ততিরা বাবা মাকে শেষ জীবনে দেখবে কিনা এই সমস্যার সমাধান আছে। বাবা মায়ের রাশিচক্রটা খুব ভালো করে নিরীক্ষণ করতে হবে, তার সাথে সন্তানের ছকেও দেখতে হবে 9th and 4th, চতুর্থ ঘরে একাধিক পাপগ্রহ থাকলে আর নবম ঘরে যদি একাধিক পাপগ্রহ থাকে তাহলে কিন্তু সেই সন্তান প্রথম জীবনে বাবা মায়ের আশ্রয়ে বড় হয়ে উঠলেও শেষ জীবনে বাবা মায়ের প্রতি কর্তব্য বোধটা হারিয়ে ফেলবে। হারিয়ে ফেলাটা কিন্তু ওর দোষ নয়, গ্রহই হারিয়ে দেবে। এটা গ্রহ পীড়া বলে। মেন্টাল পজিশন যেটা থাকে সেটাও চেঞ্জ হয়ে যাবে। দেখা যাবে তাকে বিয়ে দিলেন, সে স্ত্রীর কথায় এরকম একটি পর্যায়ে চলে গেলেন যে বাবা মা বলে যে একটা বস্তু রয়েছে সংসারে সেটাই ভুলে গেলেন। হ্যাঁ, এই ধরনের পরিস্থিতি কিন্তু ঘটে এবং এতে কিন্তু নিদারুণ যন্ত্রণা ভোগ করতে হয় বৃদ্ধ বয়সে। সেটার থেকে রক্ষা পেতে গেলে, বাঁচতে গেলে আপনাকে রাশিচক্রটা ভালো করে দেখাতে হবে। সেখানে যদি সেই সন্তানের সাথে একটা শত্রুবৎ রিলেশনশিপ হয় বা সন্তান দেখবে না এরকম যোগ থাকে, তাহলে ইন প্রপার টাইমে তার প্রতিকার করুন, অবশ্যই সুফল পাবেন। এই অনুষ্ঠান আপনাদেরকে সুফল দেওয়ার জন্য একটি দিক নির্ণয়কারী অনুষ্ঠান হয়ে থাকলেও আমাদের বিশ্বাস এই অনুষ্ঠান বহুবার আপনাদের কাছে রিপিটেড হবে, আপনারা দেখবেন। কিন্তু এই প্রজন্মের ছেলে মেয়েদের উদ্দেশ্যে শুধু এইটুকু প্রার্থনা এবং হোলহার্টেডলি আমরা চাইব যে কি তারা যেন সত্যি সত্যি তাদের বিগত যৌবনা এবং বিগত যৌবন বাবা মাকে একটুখানি যত্নে রাখেন। তাতে বোধ হয়, আমার মনে হয়, হিসেব মতো আমরা তো ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান করছি, আপনাদেরই আখেরে আগামী দিনে সুফল পাবেন। আপনার সন্তান সন্ততিরাও কিন্তু অপেক্ষা করে থাকবে আপনাদের প্রত্যাশায়। সকলে খুব ভালো থাকবেন, আবার দেখা হবে।